অফিস থেকে ফেরার পথে একটা খুব সুন্দর ফুলের দোকান পড়ে। মাঝে মাঝেই ওখান থেকে আমি ফুল কিনে আনি। আজ দেখলাম কিছু টাটকা রজনীগন্ধা এসেছে। এত সুন্দর গন্ধ নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না, কিনেই ফেললাম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো একটা গন্ধ হঠাৎ করে তোমাদেরকে অনেক বছর আগের কোনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে? আমার তো প্রায়ই হয়। রজনীগন্ধার এই গন্ধটা পেলে আমি আবার ছোট হয়ে যাই। মনে পড়ে বাবা মাঝে মাঝে একগোছা রজনীগন্ধা বা গ্যাডিওলাস নিয়ে আসতো। তারপর খুব যত্ন করে ফুলদানিতে সাজিয়ে রাখতো প্রত্যেকটা ঘরে। জানো তো, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সবসময় অ্যালবামে বন্দি হয়ে থাকে না। ওগুলোর কিছু চেনা গন্ধ থাকে, যা আমাদের ভেতরেই থেকে যায়। আচ্ছা, কখনো মায়ের গায়ের গন্ধটা আলাদা করে খেয়াল করেছো? কোনো পারফিউম নয়, কোনো ব্র্যান্ডেড ফ্র্যাগনেন্স নয়, স্রেফ মায়ের গায়ের সেই চেনা নিরাপদ গন্ধটা। হয়তো প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু গন্ধ থাকে যেগুলোকে কোনোদিন রিপ্লেস করা যায় না। আমরা যারা কলকাতায়, বিশেষ করে উত্তর কলকাতায় বড় হয়েছি, আমাদের তো একটা পুরো স্মেল ডায়েরি আছে। বিকেলে স্কুল থেকে ফিরছি, গলির মোড়ে পৌঁছানোর আগেই সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজি বা হিঙের কচুরি ভাজা হতো, তার গন্ধ নাকে আসতো। শীতকালে বিকেলের দিকে পাড়ায় অনেক বাড়িতেই কয়লার গুলের উনুন জ্বালানো হতো। সেই ধোঁয়ার গন্ধটা পুরো পাড়া জুড়ে ছড়িয়ে পড়তো। আজও কোথাও সেই গন্ধটা পেলে মনে হয় যেন ছোটবেলার কোনো শীতের বিকেল আবার ফিরে এসেছে। আবার গঙ্গার ঘাটে গিয়ে বসলে জলের হাওয়ার সাথে একটা সোঁদা গন্ধ ভেসে আসে। আবার নতুন পোড়া মাটির ভারে চা ঢালা হচ্ছে, তার একটা গন্ধ। কলেজ স্ট্রিটে গেলেই পুরোনো বইয়ের দোকানগুলোর সামনে দাঁড়ালে পুরোনো কাগজ, ধুলো আর সময় মিশে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। আর শীতকালে সকালে ছাদ থেকে রোদে দেওয়া লেপটা যখন ঘরে নামানো হতো, ওই রোদমাখা লেপের একটা গন্ধ আছে, আজও মনে আছে। ঠিক যেমন মহালয়ার ভোরে জানলা খুললেই শিউলি আর ছাতিম ফুলের গন্ধ এসে বলতো পুজো এসে গেছে। এসব তখন আলাদা করে খেয়াল করিনি, কিন্তু আজ বুঝি এই ছোট ছোট গন্ধগুলোই আমাদের বড় হয়ে ওঠার গল্পটা চুপচাপ বাঁচিয়ে রেখেছে। আমরা অনেক কথা ভুলে যাই, অনেক মুখো ঝাপসা হয়ে যায়, কিন্তু কিছু কিছু গন্ধ কোনোদিনও ভুলে যাই না। কারণ ওগুলোর সাথে জড়িয়ে থাকে মানুষ, ভালোবাসা আর এমন একটা সময় হয়তো যেটা আর কোনোদিনও ফিরে আসবে না। আজ তাই ফুলগুলো সাজাতে সাজাতে মনে হলো, ফুল সাজানোটা তো আসলে একটা অজুহাত। আসল কারণটা হলো নিজের ভেতরে সেই ছোট্ট মানুষটার কাছে আর সেই ছেলেবেলায় আবার ফিরে যাওয়া।